আজকে আমার আম্মা 32তম ম্যারেজ অ্যানিভার্সারি। শীত আমরা কিউরিয়াস বাই ইজ ব্যাক। আপনারা তো দেখেছেন আমি অনেক ভিডিও বানাই, ভালো লাগছে। আপনারা একবার হলেও বানাই দেখবেন ইনশাআল্লাহ। Hello guys, assalamualaikum. Myself Tanfar, the cutest boy, and welcome to another video. So guys, অনেক পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর অনেক ইন্টারেস্টিং হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আজকে দিনটা আমার জন্য অনেক স্পেশাল, বিকজ আজকে আমার আম্মা বোর ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমার আম্মা বোর 23তম ম্যারেজ অ্যানিভার্সারি। আর সেই উপলক্ষে আজকে আমি নিজের হাতে একটি কেক বানাবো। আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক, আর অনেক ইউনিক ভাবে বানাবো আমরা। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেফ আমাদের কিউরিয়াস বাই ইজ ব্যাক। আপনারা তো দেখেছেন আমি অনেক ভিডিও বানিয়েছি, শেফ আমাদের কিউরিয়াস বাই অনেক কিছু বানিয়েছে, আর সেগুলো অনেক মজা হয়েছে। আশা করি আজকের কেকটা অনেক সুন্দর হবে, অনেক মজা হবে। তো আমার পাশে থাকুন, লেটস গো। আপনার উপকরণগুলো দেখিয়ে দিই। ফার্স্ট এখানে হচ্ছে 1 কাপ দুধ, তারপর হচ্ছে মাল্টা রোজ, যেহেতু আমরা অরেঞ্জ ফ্লেভারে বানাচ্ছি। তারপর হচ্ছে চিনি, তারপর এখানে হচ্ছে তেল, আর এখানে হচ্ছে ময়দা, আর 3টা ডিম, আর এখানে হচ্ছে অরেঞ্জ বিস্কিট, আর এগুলো হচ্ছে মাল্টার উপরে যে কভারটা থাকে সেটা ফ্লেভারের জন্য। আশা করি কেকটা অনেক মজা হবে। তো এখন বানানো শুরু করি। তো গাইস, প্রথমে আমরা ডিমটা ভেঙে নেব আর কুসুমটা আলাদা করে নেব। তো এখন আমার বোন আমাকে সাহায্য করছে। শেফ তো আমাদের কিউরিয়াস বাই। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি প্রতো, তাই আমাকে সাহায্য করছে। তো ডিমটা এখন আমার বোন এই যে এই ডিমগুলো হচ্ছে ফেটে নেবে, আর ততক্ষণে আমি আমার এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে রাখবো, আর এই বিস্কুটগুলো গুঁড়ো করবো। তো গাইস, এখন আমি বিস্কুটগুলো গুঁড়ো করবো। ফেটে নিচ্ছে, আর এখানে আমরা শুকনো উপকরণগুলো ছেঁকে নেব। হচ্ছে ময়দা, আমার মনে হচ্ছে আমার যে অরেঞ্জ কিছু ছিল ওরা ছাড়বে। তো গাইস, আমার বোন ফাইনালি ডিমগুলো ফেটে ফেলেছে। এখন এগুলোর সাথে কুসুম মিক্স করা হবে। তো গাইস, এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্সড করে নিব। তো গাইস, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। তো গাইস, এখন একটু দুধ দিব। এখন আমরা একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে প্রয়োজন মতো দুধ দেবো যদি দরকার হয়। এখন আমরা অরেঞ্জ গুলো দেবো। অরেঞ্জ রস একটু মাটার রস দিব, যেহেতু আমরা অরেঞ্জ ফ্লেভারের কেক বানাচ্ছি। তো গাইস, আমার মনে হয় এখন এই মাটার একটু তো গাইস, এখন আমরা একটু মিক্স করছি। তো গাইস, এখন আমরা কেকের উপরে সুন্দর ডিজাইনের জন্য আমরা হচ্ছে মাল্টা স্লাইস দিচ্ছি।
তো গাইস আমরা কেক বেক হওয়ার জন্য দিয়ে দিয়েছি 40 মিনিট পর কেকটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আই হোপ অনেক সুন্দর হবে। 40 মিনিট পর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস ফাইনালি আমাদের কেক বেক হয়ে গেছে। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাউন্সি, ওয়াও। এখন আমরা আমাদের কেক ডেকোরেশন করতেছি। অ্যাকচুয়ালি আমার আম্মু বেশি ক্রিমওয়ালা কেক পছন্দ করে না, তাই আমরা নিজের হাতে বানিয়েছি অরেঞ্জ কেক। আশা করি কেকটা অনেক মজা হয়েছে, দেখে মনে হচ্ছে এখনই খাই ফেলি। গাইস কেকটা অনেক দেখতে অনেক বেশি টেস্টি হয়েছে। কেক ও বানানো স্টার্ট করলো, আমরা ওকে, আমি আর নিশা মানে পুরোপুরিভাবে ওকে সাহায্য করেছি, যার কারণে এই কেকটা এত সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের কেক বেক করা ডান। আর কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মানে অনেক টেস্টি লাগতেছে, মন চাইতেছে এখনই খাই ফেলি। তো আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া রইল। আর আপনারা অবশ্যই নিচে কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারি লিখতে ভুলবেন না, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগছে, আপনারা একবার হলেও বানায় দেখবেন, ইনশাআল্লাহ কেকটা অনেক মজা হবে। তো গাইস এখন আমরা কেকটা কাটবো। আর কেকটা দেখেন অনেক টেস্টি, অনেক টেস্টি। তো গাইস কেকটা দিয়ে এত মজা হয়েছে, এত স্পঞ্জি দেখেন। তো মানে আমরা 1 মিনিটে এত বড় কেক শেষ, মানে এত মজা, চিন্তা করে দেখেন। আপনারা একবার হলে বাসায় বানিয়ে দেখবেন। আর আজকে আমার আম্মা অ্যানিভার্সারি অনেক মজা করে আমরা কাটিয়েছি, আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই রইল, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টাটা বাই বাই, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।